জোসনা ডন, সাবেক সভাপতি বারবিডা। অনুষ্ঠানে উপস্থিতি আছেন সহকর্মী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর অটোমোবাইলস ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি। উপস্থিতি আমাদের অত্যন্ত কাছের বড় ভাই জনাব রফিকুল ইসলাম রঞ্জু, সাধারণ সম্পাদক বাংলাদেশ অটোমোবাইলস ওয়ার্কশপ মালিক সমিতির। অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিডিয়া ব্যক্তিত্ব জনাব এরফানুল হক নাহিদ। আসলে আমার ভাইরা যেসব কথা বলে গেছেন, আমার ভাইরা অনেক কথা বলে গেছেন, অনেক রাত হয়ে গেছে। আমার কথা হয়তো আপনাদের ভাল লাগবে না, কারণ রাত 10টা ওভার হয়ে গেছে, সবার খিদা লাগছে। আমি মনে করব কথাও কিছু বলি, আপনারা টেবিলগুলো গুছিয়ে নেন, সবাই টেবিলগুলো গুছিয়ে নেন। কারণ হচ্ছে আমি মনে করি খাবারের সময় মানুষের কথা ভাল লাগে না, আপনাদের কথাগুলো ভাল লাগবে না। সবাই আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজ আমরা সবাই একত্রিত হতে পেরেছি, এর জন্য মহান আল্লাহর পাকের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আগামী 26 তারিখ শনিবার আমাদের সমিতির নির্বাচন। দপকল বারবিটা একত্রিত হয়ে বিআরটি এর সকল সমস্যা সমাধান করবে ইনশাআল্লাহ। সম্মানিত সদস্যবৃন্দদের, আমরা নির্বাচিত হইলে সমিতিকে ডিজিটালাইজেশন করব, যা আমাদের নিজস্ব সফটওয়্যার থাকবে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন আসলে 26 তারিখ সারাদিন বান্নু কবির পরিষদে ভোট দিন। আমি আপনাদের কাছে ভোট চাবো, আমার পুরো প্যানেলে আপনারা ভোট দিবেন, ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কেন করবেন? আপনাদের সহযোগিতা করার জন্য। আপনাদের সহযোগিতা করার জন্য ইতিমধ্যে আমি অনেকগুলো কাজে আগাইছি। আমি আমার বড় ভাই বারবিটার সভাপতি হক সাহেবের সাথেও আমি আলাপ করেছি এটা নিয়ে, আমরা যেন বিআরটির সমস্যাটা সমাধান করতে পারি। কারণ আমাদের ব্যবসায়, পুরাতন গাড়ির ব্যবসার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিআরটিএ। আমরা যদি বিআরটিএ সমস্যাটা সমাধান করি, তাহলে আমাদের সংগঠনটা একদম গুছালো হয়ে যাবে, একদম গুছালো। যেটা বিগত দিনে আমি 12 সাল থেকে 15 সাল সেক্রেটারি ছিলাম, আসলে সমিতির শুরু অবস্থায় যেটা আমি ধরেছিলাম, সমিতির একটা প্ল্যাটফর্মে আনছি, এরপরে আরেকটা কমিটি আসছে, এরপরে আমি আবার সভাপতি হয়ে আসছি। আমি আপনাদের কাছে এখন আবার সভাপতি প্রার্থী হয়ে দাঁড়াইছি, আপনারা সবাই আমাকে ভোট দিবেন। আমি পুরাতন ও নতুন নিয়ে একটা কমিটি করেছি, আপনারা সবাই একত্রিত হয়ে আমার পুরো প্যানেলকে ভোট দিবেন। আমি নতুনদের নিয়ে আপনাদের পুরো সংগঠনের কাজ যেন করতে পারি একত্রিত ভাবে। আমি আরো চাই, আমি আমার এই দপ্তরকে বারবিটা হয়তো হতে পারে, কিন্তু পাশে তো থাকতে পারবো। আমি একসাথে থাকতে চাই বারবিটার সাথে। বারবিটার বড় ভাইরা আমাদেরকে বলে দিয়ে গেছে আমাদের সব ধরনের সহযোগিতা করবে, আর আমরা এটাই প্রমাণ করতে চাচ্ছি। আমরাও এক সময় বারবিটার একটা জায়গায় চলে যাবো, বারবিটার সাথে যোগদান করব, বারবিটার সাথে এক হয়ে গেলে আমরা সব কাজ করতে পারি। আমরা যদি আর কিছু না করি, আমার বড় ভাই ডন ভাই বলে গেছেন সে পুরাতন গাড়ি থেকে এত দূর আসছে, ভাই আমরাও পুরাতন গাড়ি থেকে আস্তে আস্তে এত দূর ইনশাল্লাহ ভাইয়ের কাছে চলে যাওয়ার চেষ্টা করব। আমরা কি সবাই একটা মডেল হিসাবে ডন ভাই হতে চাই? আমরা তো একজন ডন ভাই হতে চাই, আমাদের একজন ডন ভাই আছে আমাদের সাথে। আমরা চাই আমরা সবাই ডন ভাই হতে। আপনারা সবাই মডেলটাকে ধরে রাখবেন, সবাই ব্যবসায় নীতি ঠিক রাখবেন, সবাই ব্যবসায় স্বচ্ছতা রাখবেন, সবাই সুন্দর ভাবে মানুষকে, কখনো ব্যবসা করতে গিয়ে মানুষকে ঠকাবেন না, তাহলে ব্যবসায় উন্নতি করতে পারবেন না। ব্যবসার একটা স্টেপ, আপনি যখনই ব্যবসা সততা রাখবেন, ব্যবসা একটা স্টেপে চলে যাবে। আপনার ব্যবসা আপনাকে কখনো, ব্যবসা হলো পবিত্র জিনিস, এটাকে পবিত্রতা রাখবেন, আপনি উন্নতি করতে পারবেন। আমি আরো বলতে চাই 26 তারিখ সারাদিন 26 তারিখ আপনারা সবাই বান্নু কবির পরিষদে ভোট দিবেন, পুরো প্যানেলকে ভোট দিবেন, পুরো প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আসলে কথা বলে আর লম্বায়িত করতে চাই না, আমরা আসলে সমিতির জন্য কাজ করার জন্য আসছি, আমার নিজের কোনো ব্যক্তিগত কাজ না। এখানে যত বারবিটা আছে, বাংলাদেশ অটোমোবাইলস মালিক সমিতি আছে, সবাই সংগঠনের কাজ করার জন্য, জনগণের উপকার করার জন্য আমরা সংগঠন করি। আমরা বারবিটা থেকে শিখছি,
অটোমোবাইল মালিক সমিতি থেকে শিখছি। আসলে আমরা যদি কাউকে ফলো করি একটা হিসেবে চলে যেতে পারবো, আমাদের কাউকে না কাউকে ফলো করতে হবে, একা একা কিছু করার না। আমাদের মসজিদে যেমন ইমাম সাহেব থাকে, আমরা তার পিছনে নামাজ পড়ি। আমরা এখনো চিন্তা করবো আমাদের ব্যবসায়ীতে অনেক বড় ভাই আছে যাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সেটা আমি বলতে চাই। আমি মনে হয় আপনাদেরকে নিয়ে, দপ্তরের সকল সদস্যকে নিয়ে বিআরটির একটা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। বিআরটির সমাধানটা আমাদের শীঘ্রই আমরা করতে পারবো, দ্রুত করতে পারবো। আমাদের বড় ভাই হক ভাই আমাদের প্যানেলের পরিচিতির জন্য সে কেক নিয়ে এসছে, আমরা কেকও কাটবো, আমরা সবাই খাওয়া দাওয়া করবো। আমি আসলে অনেক কথা বলে বলছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি আরো বলতে চাই, কিছু করতে হইলে কিছু বদনাম কাছে নিতে হয়। আপনারা যদি মনে করেন অনেক অনেক কথা বলবে, আসলে আপনারা বিবেকের কাছে প্রশ্ন করবেন, পান্নু ভাইকে দিয়ে এটা কি সম্ভব কিনা? পান্নু ভাইকে দিয়ে এই দুর্নীতির কাজ করা সম্ভব কিনা? পান্নু ভাই দুর্নীতি করে নাই, দুর্নীতির আশেপাশেও নাই, দুর্নীতি সে পছন্দ করে না। দুর্নীতি আমি যাদেরকে নিয়ে কাজ করতে আসছি তাদেরকে আমি দুর্নীতি করতে দিব না। আমি আমার সংগঠনের স্বচ্ছতা, জবাবদিহিতা, সুষ্ঠু সুন্দর একটা সংগঠন করব, যেটাকে দেখলে মানুষ মনে করবে এটা সেকেন্ড বারবিটা। সবাই মনে করবে এটা একটা সেকেন্ড বারবিটা, যেখানে স্বচ্ছতা, ভদ্রতা সবকিছু থাকবে। আমাদের শিখার অনেক কিছু আছে, শিখার অনেক কিছু আছে যেটা বলে শেষ করা যাবে না। আপনি যেখানে দেখবেন সেখানেই শিখবেন। অনেক কথা বললাম, আমি হয়তো রাত্রে অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা 20। আমি আর দীর্ঘায়িত সময় নষ্ট করব না। আপনারা হয়তো টেবিলে সবাই বসে আছেন, আমি বলবো খাবার দিয়ে দেওয়ার জন্য। আপনারা হয়তো সবাই যার যার টেবিলে বসেন। আমি অনেক কথা বলছি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আর 26 তারিখ সারাদিন পান্নু কবির পরিষদে ভোট দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।